নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 7ই ডিসেম্বর 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 4 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 52 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন মিথুন রাশিতে গোচর করবে এবং রাত্রি 10টা বেজে 38 মিনিটে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র সকাল 6টা বেজে 13 মিনিটে আর্দ্র নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে এবং সারাদিন রাত পুনর্বসু নক্ষত্রেই থাকবে। আজ রাত্রি 8টা বেজে 27 মিনিটে মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। তো আজকের রাশিচক্রে যা পরিস্থিতি আমরা দেখছি, বৃহস্পতি বক্রী হয়ে পুনর্বসু নক্ষত্রে এখন অবস্থান করছে মিথুন রাশি এবং চন্দ্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে কিন্তু চন্দ্র বৃহস্পতি একদম বৃহস্পতির নক্ষত্রে যুক্ত হচ্ছে। ফলে আজকে কিন্তু এই গজকেশরী যোগ বা চন্দ্র বৃহস্পতি যোগটা সবচেয়ে পাওয়ারফুল। তারপর রাতের দিকে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হবে। কিন্তু সারাদিন কিন্তু আমরা এই চন্দ্র বৃহস্পতির সংযুক্তের ফলে মিথুন রাশি থেকে প্রভাবটাই বেশিরভাগ সময় পাবো। অন্যদিকে মঙ্গল আজকে রাতের দিকে কিন্তু বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। তাহলে ধনু রাশিতে যখন মঙ্গল গোচর করছে, এই ধনু রাশির ওপর একদিকে মঙ্গল অবস্থান করছে, অন্যদিকে শনির দশম দৃষ্টি পড়ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, আর খুব তাড়াতাড়ি রবি বুধ এরাও গিয়ে কিন্তু এই মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে ধনু রাশি কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেট হতে চলেছে এবং কিছু একটা কর্মকাণ্ড কিন্তু এই মঙ্গলের গোচরের সাথেই শুরু হতে চলেছে। ধনু রাশির ওপর আজকে চন্দ্র বৃহস্পতি শনি মঙ্গল সবার দৃষ্টি থাকার ফলে ধনু রাশির যে এনার্জিটা সেটা হচ্ছে সত্যের জন্য লড়াই করা, সত্যের খোঁজ করা এবং স্বাধীন চেতা একটা মানসিকতা প্রত্যেকের মধ্যেই কাজ করবে। একটা জিনিস মনে রাখবেন, ইউনিভার্সাল এনার্জি অনুযায়ী কিন্তু একটা সমবেত প্রভাব আমরা সকল মানুষের মধ্যেই দেখতে পাই। অন্যদিকে বৃহস্পতি ও চন্দ্রের যোগ আপনাদের মধ্যে কিন্তু একটা জ্ঞানের প্রকাশ ঘটাবে। আবার এটা কিন্তু জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অনেক অহংকার আনতে পারে। অনেক সময় আপনারা দেখবেন যে কোনো কোনো ব্যক্তি যাদের যাদের নলেজ খুব আছে, খুব ভালো তারা জানে, তাদের গাইডেন্স পেলে অনেকেই খুব ভালো লাভবান হবে। কিন্তু এদের মধ্যে একটা অভাবনীয় অহংকার অনেক সময় কাজ করে। এই অহংকারের ফলে তারা কিন্তু সবসময় যে হেল্প করে, তাদের হেল্প যে সবার কাছে পৌঁছায় সেটা কিন্তু নয়। তো জ্ঞানের সাথে অহংকারের যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু আজকে প্রকট হবে। ফলে আপনাদেরকে কনসিয়াসভাবে চেষ্টা করতে হবে অহংকার জিনিসটা নিজেদের মধ্যে থেকে দূরে রাখতে। সত্যের জন্য লড়াই করার এনার্জিটা থাকবে। ফলে কোনো কোনো জায়গায় একটু দেখবেন বিপ্লব টাইপের ব্যাপার, যে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে হয়তো কর্মচারীরা একটু প্রতিবাদ করলো বা কোনো বসের সাথে আর্গুমেন্ট হয়ে গেল কয়েকজন এমপ্লয়ি, এই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু তৈরি হবে এবং আপনি নিজেও যেখানে থাকবেন সেখানে কোনো জায়গায় কোনো বিষয় যদি আপনার মনে হয় যে আপনার সাথে অন্যায় করা হচ্ছে, আপনি কিন্তু ভীষণ ভোকালভাবে সেটার জন্য প্রোটেস্ট করবেন আজকে। তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সেটা একটু সমস্যা হয়ে যেতে পারে। ইগোজনিত ঝগড়া ঝামেলা একটা কিন্তু তৈরি হতে পারে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র থাকছে আপনার তৃতীয় ভাবে, পরে চন্দ্র আপনার চতুর্থে প্রবেশ করছে, মঙ্গল আপনার অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করছে। আপনার ভাই বোন এদের সাথে কিন্তু কোনো কারণে একটু মতভেদ বা একটু ঝগড়া ঝামেলা তৈরি হতে পারে, বা আপনি যদি তাদের সাথে কোনো রকম মনোমালিন্য বা তাদের প্রতি কোনো অভিযোগ বা তারা আপনার প্রতি কোনো অভিযোগ যদি চেপে রেখে থাকে এতদিন, আপনি দেখবেন সেটা আউটব্রাস্ট হচ্ছে। পরিষ্কারভাবে সেই কথাটা আপনি বলতে চাইছেন বা তারা আপনাকে বলতে চাইছে, ফলে একটা কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে। কিন্তু এই মনোমালিন্যটা যদি প্রপার বাড়ির গুরুজনদের গাইডেন্সে মেটানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা আল্টিমেটলি একটা বেটার দিকেই যাবে। হয়তো যে নেগেটিভিটি, যে ভুল বোঝাবুঝিটা তৈরি হচ্ছিল সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রতিবেশীদের সাথে ঝগড়া ঝামেলা থাকলে সেটা মিটিয়ে নিতে পারেন। আবার প্রতিবেশীরা কেউ যদি অন্যায়ভাবে কোনো ক্ষতি করে থাকেন, তাহলে তাদের সাথে কিন্তু প্রপারলি ডিল আজকে আপনি করবেন। আপনার কমিউনিকেশন একটু হার্শ হয়ে যেতে পারে, আপনার কমিউনিকেশনের মধ্যে একটু মেজাজ বেশি দেখা যাবে এবং আর সামনের জন অফেন্ডেড বেশি হতে পারে। তো এই ব্যাপারটা যদি একটু কন্ট্রোল করেন, মনের কথা খুলে বলার কিন্তু একটা এনার্জি আজকে থাকবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত কমিউনিকেটিভ হয়ে যাওয়ার ফলে নিজের ব্যক্তিগত কথা কিন্তু সবাইকে বলে ফেলার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং এইটা করার পরে কিন্তু আপনি আফসোস করবেন যে আমি ওভার শেয়ার করে ফেলেছি। সম্পর্কজনিত ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা মিটিয়ে নিতে পারেন। তবে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি গোপনীয় কোনো বিষয় থাকে, আপনি বা আপনার পার্টনার পরস্পরের থেকে কিছু যদি লুকিয়ে থাকেন, তো সেইটা কিন্তু প্রকট হয়ে যেতে পারে। শ্বশুরবাড়ির কারোর সাথে কোনো রকম মতান্তর বা ঝগড়া ঝামেলা থাকলে সেইটা কিন্তু একটু বেড়ে যাওয়ারও এনার্জি দেখা যাচ্ছে।
সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। তারা ভুল কোনো সঙ্গে যেন না পড়ে যায় বা তাদের সাথে আপনার যেন একটা ডিট্যাচমেন্ট বা একটা দূরত্ব না তৈরি হয়ে যায়, এই বিষয়ে একটু কনসিয়াসভাবে খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ থাকছে আপনার ২য় ভাবে এবং মঙ্গল আপনার ৭ম থেকে ৮ম ভাবে প্রবেশ করছে। তো বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা অ্যাক্টিভেট হচ্ছে সেটা হচ্ছে আপনার ৮ম ভাব এবং ২য় ভাব অবশ্যই। তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সাডেন কিছু গেইন আপনার হতে পারে। আপনার গুপ্ত শত্রু বা দীর্ঘদিন ধরে কোনো রকম স্টাক এনার্জি যদি আপনাকে বিব্রত করে থাকে, তো সেই এনার্জিটা কিন্তু কেটে যাবে এবং আপনি নতুন কোনো রাস্তা আপনার সামনে ওপেন হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এক্সপ্যানশন দেখা যাচ্ছে। কোনোভাবে আপনার আর্থিক উন্নতি হবে বা পরিবারের মধ্যেও একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৈবাহিক কথাবার্তার জন্য সময়টা ভালো, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম মতান্তর তৈরি হতে পারে। তবে আল্টিমেটলি একটা সলিউশনে আসার জন্য আজকের দিনটা কিন্তু ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। পার্টনারশিপের ব্যবসায় লাভ হতে পারে। উগ্র কোনো ঝগড়া, ঝামেলা, বিবাদ কিন্তু আপনাকে বিব্রত করবে। এই বিষয়ে সচেতন থাকুন। আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি একসাথে যাচ্ছে অষ্টমে। তো এর ফলে বৈদেশিক কোনো জায়গায় যদি ইনভেস্ট করে থাকেন বা এমন কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন যেখানে বৈদেশিক যোগাযোগ আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাটকা কোনো লাভ, ফাটকা কোনো ক্ষতি দুটোই হতে পারে। তাই এক্সট্রিম কোনো রিস্ক এই সময় নেবেন না। রিস্ক নেয়ার জন্য কিন্তু আজকের দিনটা একদমই ভালো না। কোনো স্ক্যান্ডাল থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো স্ক্যান্ডাল হওয়ার সম্ভাবনা থাকে, অতিরিক্ত সচেতন থাকুন। প্রাইভেট কোনো ইনফরমেশন স্প্রেড হয়ে যাওয়ার ফলে আপনার রেপুটেশন নষ্ট হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনার বন্ধু-বান্ধবদের সাথে সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা করুন এবং অনেক বন্ধুর আসল রূপ আপনার সামনে আসবে। অনেক বন্ধুদের আপনি বুঝতে পারবেন যে আসলে তারা আপনার শত্রু এবং এর ফলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এক্সেন্ট্রিক কিছু সুযোগ আপনার কাছে আসতে পারে। সুযোগের জন্য চেষ্টা করতে থাকুন এবং নিজে কমিউনিকেটিভ থাকুন। প্রত্যেকটা ইনফরমেশন যা আপনার কাছে আসছে, গাইডেন্স যা আপনার কাছে আসছে, সেটাকে ইগনোর করবেন না। ভীষণ কেয়ারফুলি সেগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এবং জীবনে যেটা যতটুকু কাজে লাগানো সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র থাকছে আপনার লগ্নে এবং পরে চন্দ্র আপনার ২য় প্রবেশ করছে। মঙ্গল আপনার ষষ্ঠ ভাব থেকে আপনার ৭ম প্রবেশ করছে। তো বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তার মধ্যে একটু ইগো সম্পর্কিত সমস্যা আসতে পারে। পারিবারিক কথাবার্তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু ইন্টারাপশন আসতে পারে বা আপনাদের নিজেদের সম্পর্কের মধ্যেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা অতিরিক্ত এক্সপেকটেশন বা ইগো কারণে একটু দূরত্ব তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি তৈরি হওয়া হতে পারে। তাই আজকে হেডস্ট্রংভাবে বা রাগারাগি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সামনের জন যদি একটু বুঝতে না চায়, তাহলে আপনি একটু নরমভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। আজকে কিন্তু ইগো দেখানোর জন্য ঠিক সময় নয় এবং এর ফলে সম্পর্ক একটা খারাপের দিকে কিন্তু যেতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা সমাধানের কোনো রাস্তা আপনার কাছে আসবে। যদি অন্যায়ভাবে কেউ আপনাকে কোনো বদনাম দিয়ে থাকে বা কোনো এই ধরনের সমস্যা আপনার হয়ে থাকে, তাহলে সেইগুলো থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে অতিরিক্ত কম্পিটিশন থাকবে এবং ভালো কোনো আপনি ডিল পেতে পারেন। তবে সেই কারণে আপনাকে অতিরিক্ত কম্পিটিশন এবং জেলাসি বা শত্রুতা এগুলো ডিল করতে হবে। বিশেষ করে আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দেন বা কোনো ইন্টারভিউ দেন, কোনো চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি অযাচিতভাবে অনেক মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে পেছনে টানার চেষ্টা করছে। এগুলো কিন্তু আপনাকে প্রপারলি ডিল করতে হবে। আপনার কাজের জায়গায় বা আপনার বাড়িতে যেখানেই আপনি থাকেন না কেন, সেখানে আপনি আজকে একটু গুপ্ত শত্রুতা এবং হিংসা অ্যাট্রাক্ট করবেন। অযাচিতভাবে মানুষের সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আপনাকে আজ একটু মেডিটেটিভ থাকতে হবে, শান্ত থাকতে হবে এবং যতটা সম্ভব নিজের সাথে একা একটু সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে এবং বসের সাথে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। এটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ বসের সাথে সম্পর্ক ভালো না রাখলে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে আরও বেশি চ্যালেঞ্জ আপনার কাছে আসবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং বা সফটওয়্যার রিলেটেড কোনো প্রফেশনে থাকেন, তাহলে দেখবেন আপনার উন্নতি বেশি হবে এবং নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ থাকছে আপনার দ্বাদশভাবে। মঙ্গল আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করছে। আপনার যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসার এনার্জি থাকছে। আপনি ডিভাইন হেল্প পাবেন এবং যত লিটিগেশন সংক্রান্ত সমস্যা আছে সেগুলো সলভ হয়ে যাবে। আপনার গুপ্ত শত্রুদের আপনি দমন করতে পারবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো ভয়, ভীতি বা কোনো মেন্টাল ডিসঅর্ডারের সাথে যদি আপনি ডিল করেন, সেইগুলোকে কিন্তু আপনি সুন্দরভাবে ডিল করতে পারবেন এবং সেইগুলো থেকে সুস্থতার কোনো রাস্তা আপনার কাছে আসবে।
আপনি একটু মেডিটেট করার চেষ্টা করুন এবং দূরস্থানে ভ্রমণ বা বৈদেশিক কোনো ভ্রমণের চেষ্টা করলে সেখানেও ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। সন্তানদের সাথে একটু মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। আপনি ফাটকা কোনো লাভের জন্য চেষ্টা করতে গিয়ে কিন্তু একটু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকবেন। এই ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট রিস্ট্রেইনড হতে হবে এবং নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। উচ্চশিক্ষার কোনো চেষ্টায় যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। তবে সেটার জন্য এক্সট্রা কম্পিটিশন এবং শত্রুতা আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং আপনার ডেইলি রুটিন একটু ঠিক করতে হবে। নইলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার কাছে আসতে চলেছে এবং স্বাস্থ্য খাতে আপনাকে প্রচুর এক্সপেন্স কিন্তু করতে হবে। তাই এই বিষয়ে আগে থেকে সচেতন হন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে বৃহস্পতির সাথে এবং পরে দ্বাদশে প্রবেশ করছে। মঙ্গল আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে গোচর করছে। তো আপনার জন্য সবচেয়ে বেশি যেটা অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে পঞ্চম এবং একাদশ ভাব। তো আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ হতে পারে। কোনোভাবে শিক্ষার্থীদের জন্য নতুন কোনো অপরচুনিটি আসতে পারে। তারা আজকে কম্পিটিটিভ ক্ষেত্রেও ভালো করবে এবং ওভারঅল তাদের জীবনে একটা উন্নতির রাস্তা ওপেন হবে। আপনার রিসার্চ সংক্রান্ত কোনো কাজে যদি চেষ্টা করে থাকেন দীর্ঘদিন ধরে, তো সেই সুযোগ আপনি পাবেন এবং হঠাৎ করে কেরিয়ারে কোনো চেঞ্জ হতে পারে। হঠাৎ করে দীর্ঘদিন ধরে যদি আপনি কেরিয়ারে চেষ্টা করে থাকেন এবং স্টাক এনার্জি অনুভব করে থাকেন, দেখবেন সাডেন একটা কিছু হলো এবং সেটার ফলে আপনার কেরিয়ারে একটা ট্রান্সফরমেশন এলো। আপনার ইনকাম সোর্স কোনোভাবে স্টেবিলাইজড হবে এবং স্টেডি একটা ইনকামের মধ্যে দিয়ে কিন্তু আপনি যাবেন। আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে। আপনার টোটাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাহলে আপনার ফলোয়ার্স বৃদ্ধি পাবে, কমিউনিটি বৃদ্ধি পাবে, বেশি মানুষ আপনাকে ফলো করবে এবং আপনার কথা শোনার চেষ্টা করবে। তাই এমনভাবে মানুষকে গাইড করবেন যাতে তাদের ভালো হয় এবং তাদের বিশ্বাসের মর্যাদা দিলেও আপনি কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন কাজ করবে এবং আপনি কেরিয়ারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিশ্রমের মধ্যে দিয়ে যাবেন এবং শেষ অবধি কিন্তু সাকসেস পাবেন। কেরিয়ারের জন্য দীর্ঘদিন ধরে যদি আপনি চেষ্টা করে থাকেন, কোনো ভালো অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা একটু দূরত্ব, একটু রাগারাগি বেশি থাকবে, মান অভিমান বেশি থাকবে। একটু ঠান্ডা মাথায় এই বিষয়গুলোকে ডিল করা আপনার জন্য ভালো হবে। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। তবে পার্টনারশিপের ব্যবসায় আপনি যদি আপনার পার্টনারকে চিট করার কথা ভাবেন বা আপনার পার্টনার যদি আপনাকে চিট করার কথা ভাবেন, তবে সেক্ষেত্রে কিন্তু কর্মফল হাতে আনাতে পাবেন। তাই পার্টনারশিপের ব্যবসায় যদি থাকেন, অবশ্যই মিউচুয়াল রেসপেক্টের সাথে এবং প্রত্যেকটা ডিল ভালো করে লিখিতভাবে সাইন করে তবেই করার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি যুক্ত থাকছে আপনার দশমভাবে এবং মঙ্গল গোচর করছে আপনার চতুর্থভাবে। কেরিয়ার ক্ষেত্রে কোনো দীর্ঘ প্রতীক্ষিত অপরচুনিটি আপনি পেতে পারেন। সেখানে স্টেবিলিটি বৃদ্ধি পাবে এবং কোনো কারণে আপনার মাইন্ড যদি অ্যাংশাস থাকে, আপনি যদি কনফিডেন্সের অভাবে ভোগেন, তাহলে এবার কিন্তু আপনি কনফিডেন্ট অনুভব করবেন এবং যে কোনো প্রবলেমকে সামনে থেকে সলভ করার এনার্জি আপনি পাবেন। বৈবাহিক ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে, তো কথাবার্তার মাধ্যমে সেটা মেটানোর জন্য আজকের সময়টা ভালো। তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে। একদিকে আপনাকে প্রচুর মানুষ চিনবে এবং আপনার পরিচিতি বৃদ্ধি পাবে, আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে। অন্যদিকে আপনার কিন্তু কাজের চাপও প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং সেই কারণে আপনি একটু ইমোশনালি ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারেন। তো রেগুলার মেডিটেট করুন এবং স্বাস্থ্যের খেয়াল রেখে নিজের কাজগুলো করার চেষ্টা করুন। বাড়িতে একটু উগ্র ঝগড়া ঝামেলা হতে পারে। জমি সংক্রান্ত কোনো ডিল আপনি সাইন করতে পারেন। নতুন জমি কেনা, বাড়ি কেনা এই ধরনের পরিকল্পনা যদি করেন, তো সেক্ষেত্রে একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরাধিকার থেকেও কোনো রকম জমি, বাড়ি বা এই ধরনের কোনো সম্পত্তি লাভের একটা সম্ভাবনা থাকছে। আপনার শত্রুরা অবদমিত হবে এবং শত্রুদের সাথে ডিল করার জন্য যথেষ্ট গাইডেন্স এবং হেল্প আপনি পাবেন। উচ্চ পদস্থ ব্যক্তিদের কাছ থেকে হেল্প আপনি পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে এবং পরে চন্দ্র আপনার দশমে প্রবেশ করছে। মঙ্গল আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পাবেন। আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ আপনার হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে নতুন কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার প্রতিবেশীদের সাথে একটু উগ্র ঝগড়া ঝামেলা হতে পারে বা কোনো খুব কাছের বন্ধু বা ভাই বা এমনি ভাই বোনের সাথেও একটু ঝগড়া ঝামেলা বা মতপার্থক্য হওয়ার এনার্জি দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনার ঘটতে পারে। তবে ফাইন্যান্সিয়াল বড় কোনো ডিসিশন নেওয়ার জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো না। আপনার কমিউনিকেশন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং মানুষের উপর খুব সহজেই ইমপ্যাক্ট ফেলবে। তাই কমিউনিকেশনের মাধ্যমে রিকগনিশন পাওয়ার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো। তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। তার সাথে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার গুরু, বস, মেন্টর এদের কথা শুনে
শুনে চলার চেষ্টা করুন। এদের সঙ্গে তর্ক করার বা এদের কথার ঊর্ধ্বে গিয়ে নিজের কথাকে প্রতিষ্ঠা করার যে প্রবণতা আপনার মধ্যে যদি থাকে, তো সেই প্রবণতাটাকে এভয়েড করুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করবেন এবং আপনার পরিবারের সাথেও আপনার সম্পর্ক বেটারমেন্টের দিকে যাবে। তবে অতিরিক্ত এক্সপেন্সের কারণে কিন্তু আপনি যে টাকা ইনকাম করবেন সেটা আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই ফাইন্যান্স ম্যানেজমেন্টের দিকে অবশ্যই ফোকাস করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমে এবং পরে আপনার নবমে গোচর করছে। মঙ্গল আপনার লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যাচ্ছে। আপনার শত্রু দমন হবে এমন কোনো গাইডেন্স আপনি পাবেন। শত্রু দমন করার এনার্জি আপনার কাছে আসবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ফাটকা কোনো লাভ হতে পারে বা দীর্ঘদিন ধরে পুরনো কোনো ইনভেস্টমেন্টের টাকা যদি আপনার পাওয়ার থাকে, সেই ইনভেস্টমেন্টের টাকা পাওয়ার একটা অপরচুনিটি আপনি পাবেন। আপনার লোন সংক্রান্ত কোনো অর্থ যদি প্রয়োজন হয়, অর্থাৎ লোন শোধ করার জন্য কোনো অর্থের প্রয়োজন হলে, লোনের ঝালে আটকে থাকলে সেই অর্থ লাভ আপনার হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করবেন এবং ভালো কোনো ব্যবসায়িক মুনাফা, বিশেষ করে পার্টনারশিপের ব্যবসায় মুনাফা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যে খেয়াল রাখুন। বাড়িতে কিন্তু একটু মনোমালিন্য বা ফ্রাস্ট্রেশন বেশি বাড়তে পারে এবং পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হতে পারে। এগুলোকে ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করুন। আপনি একটু ওভার থিঙ্কিংয়ের সমস্যায় ভুগবেন এবং এই ওভার থিঙ্ক করে ফেলার ফলে আপনি একটু প্রোক্রাস্টিনেট করবেন এবং কাজ সময়ে কমপ্লিট করতে ব্যর্থ হবেন। এর ফলে আপনার কিছু ক্ষতি কিন্তু হতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু দূরত্ব তৈরি হতে পারে এবং ব্যবসায়িক যে কোনো ডিল সাইন করার ক্ষেত্রেও দেখবেন অযাচিতভাবে ডিলে হচ্ছে। আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা অযাচিতভাবে দেরি হয়ে যাচ্ছে, আর ২ দিন পর ৩ দিন পর এরকমভাবে কাজ পিছিয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং প্রপারলি যে কোনো কাজ করার জন্য যে মুভমেন্টটা দরকার, যে এনার্জিটা দরকার, সেইটা আপনি পাবেন। আপনাকে স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখতে হবে এবং কোনো যানবাহনে চলাচল করলে দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে এবং মঙ্গল আপনার লগ্নে প্রবেশ করবে। বৈবাহিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকলে সেটা কথা বলে মেটানোর চেষ্টা করুন। আপনার পার্টনার আপনার কাছ থেকে কিছু আশা করবে। আপনার মধ্যে কোনো একটা চেঞ্জ আশা করবে। যেহেতু অষ্টম থেকে বৃহস্পতি আবার সপ্তমে প্রবেশ করছে, তো আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের প্রয়োজনীয়তা আছে এবং সেই ট্রান্সফরমেশনটা আপনার কাছ থেকে কিন্তু আপনার পার্টনার এক্সপেক্ট করবে। এটা যদি আপনি না আনতে পারেন তবে কিন্তু আপনার দাম্পত্য ক্ষেত্রে সমস্যা দেখা যাবে এবং বৈবাহিক কথাবার্তার মধ্যেও একটা সমস্যা আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসছে এবং ফাটকা কোনো লাভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং আপনার ব্যবসায়িক অ্যাপ্রোচের মধ্যেও একটা চেঞ্জের প্রয়োজনীয়তা আছে। আপনার বাড়ি সংক্রান্ত কোনো খরচ হতে পারে এবং বাড়ির পেছনে আপনি নতুন কোনো এক্সপেন্স এই সময় শুরু করতে পারেন। কোনো গাড়ি কেনার জন্য কিন্তু আজকের সময়টা ভালো না। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপর পড়ছে। ফলে আপনি যদি বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন বাড়ি কেনা বা এই ধরনের কোনো কাজ যদি আপনার আটকে থাকে, তো সেইটা কিন্তু এবার এগোতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো ডিল আপনি সাইন করবেন এবং আপনার সোশ্যাল রিকগনিশন যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনি যদি রিসার্চ সংক্রান্ত কোনো কাজ করতে চান, তো সেই ক্ষেত্রেও কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো এবং যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। মানুষের গুপ্ত শত্রুতা, জেলাসি ইত্যাদি যদি আপনাকে বিব্রত করে থাকে, তো সেই এনার্জিগুলো থেকে বেরিয়ে নতুনের দিকে আপনি এগোতে পারবেন এবং সব বাধা কাটিয়ে এগোনোর একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে, তাই একটুখানি অনিদ্রাজনিত সমস্যা অ্যাভয়েড করুন এবং যে কোনো বিষয় যদি আপনার অ্যাটেনশন ডিম্যান্ড করে, তো সেই বিষয়টাকে কিন্তু অ্যাটেনশন দেবেন। সেই বিষয়টাকে একদম গা ঝেড়ে চলে যাবেন না। কারণ ধনুরাশির জাতকদের মধ্যে একটা স্বাধীনচেতা মনোভাব থাকে। তারা যেটা চায় সেটা চায়, যেটা চায় না সেটাকে বেশি গুরুত্ব দেয় না। কিন্তু লাইফে কখনো, কখনো নিজের আশেপাশের মানুষকে প্রায়োরিটি দিয়ে ভাবতে হয় এবং সেটা আপনি চাইলেই করতে পারবেন। কারণ অনেক ধনুরাশির জাতককেই কিন্তু দেখা গেছে যে তারা অত্যন্ত কম্প্রোমাইজিং হয় নিজের ভালোবাসার মানুষদের জন্য। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ থাকছে আপনার ষষ্ঠভাবে এবং পরে চন্দ্র আপনার সপ্তমে প্রবেশ করছে। মঙ্গল আপনার একাদশ থেকে দ্বাদশভাবে গোচর করছে। বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার একটা ঘটনা ঘটতে পারে এবং আপনি বাড়ি থেকে দূরে কোথাও যেতে বাধ্য হবেন কেরিয়ার সংক্রান্ত কারণে। আপনার মায়ের সাথে কোনো মনোমালিন্য তৈরি হতে পারে। মায়ের সাথে সম্পর্ক খারাপ, মায়ের থেকে দূরে যাওয়া বা মায়ের স্বাস্থ্যহানি, জীবনহানি অবধি হতে পারে। তবে জীবনহানি টা এভাবে জেনারেল প্রেডিকশনে বলা যায় না। সেটা আরও অনেক লেয়ার থাকে। তাই তার স্বাস্থ্যহানি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কোনোভাবে মায়ের থেকে আপনার একটা দূরত্ব তৈরি হতে পারে। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করার জন্য এই সময়টা ভালো না। তবে জমি যদি আপনি এই সময় কিনতেও চান, প্রপারলি খোঁজ খবর নেবেন যে আপনার চোখের আড়ালে কিছু তো নেই। আপনি কোনো কিছু খোঁজ পাননি বা কোনো ভুল ইনফরমেশনের বেসিসে কিছু কিনছেন, এরকম যেন না হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু জমি কিনলে আপনি লাভের দিকেই থাকবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং কমিউনিকেশনের মাধ্যমে আপনাকে কিন্তু অনেক মানুষ
চিনবে। আপনার শত্রুরা একটু বেশি অ্যাক্টিভ থাকবে এবং নানা রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। তবে আপনাকে একটু প্রপারলি ঠান্ডা মাথায় এই পরিস্থিতিগুলো ডিল করতে হবে এবং প্রফেশনাল গাইডেন্স নিয়ে চলার চেষ্টা করুন। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো দূরত্ব বা কোনো ডিলে দেখা যেতে পারে। তো এটা যদি ডিলে হয় তাহলে একটু অপেক্ষা করে যান এবং ধৈর্যের সাথে যেকোনো কাজ করার চেষ্টা করুন। হঠাৎ কোনো ঘটনা আপনার লাইফে কোনো ট্রান্সফরমেশন আনতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে এবং নিজের কথাবার্তা একটুখানি ঠান্ডা মাথায় বলার চেষ্টা করুন এবং রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থেকে বিরত থাকুন, নইলে কিন্তু আপনাকে একটু পাবলিক স্ক্রুটিনির মধ্যে পড়তে হবে। আপনার ভাই, বোন বা বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন বা প্রতিবেশীদের সাথে যদি কোনো ঝগড়া ঝামেলা চলে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। ঠান্ডা মাথায় এগুলোকে যদি ডিল না করেন তাহলে অযথা আপনারই সমস্যা বৃদ্ধি পাবে। কেরিয়ারের দিকে ফোকাস করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে বৃহস্পতির সাথে এবং পরে আপনার ষষ্ঠে প্রবেশ করছে। মঙ্গল আপনার একাদশ ভাবে গোচর করছে দশম ভাব থেকে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে এবং বেশ ড্রামাটিক কিছু পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা থাকবে এবং আপনারা কোনো স্ট্রিম চেঞ্জ করতে পারেন বা নতুন কোনো স্ট্রিমে কাজ করতে পারেন। সন্তানদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং কোনো কারণে যদি সন্তানদের সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকেন তো সেই দূরত্বটা মিটিয়ে ভালোভাবে সম্পর্কটা বজায় রাখার একটা অপরচুনিটি আপনি এই সময় পাবেন। হেডস্ট্রংভাবে কোনো ডিসিশন নেবেন না, কাউকে ডমিনেট করার চেষ্টা করবেন না। বন্ধু-বান্ধবদের সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হলে তাদের সাথে পুনরায় কথাবার্তা বলার জন্য বা পুনরায় যোগাযোগ স্থাপন করার জন্য আজকের দিনটা খুবই ভালো। উচ্চশিক্ষার জন্য দূরস্থান কোথাও যেতে হতে পারে বা উচ্চশিক্ষার কারণে আপনাকে রেসিডেন্সিয়াল কোনো চেঞ্জ করতে হতে পারে। যেখানে আপনি আছেন সেখান থেকে দূরে কোথাও যেতে হলো বা ছোটখাটো কোনো ভ্রমণ করতে হলো, এমন কিছু ঘটনা ঘটতে পারে। কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ হতে পারে। পুরনো বন্ধু-বান্ধব বা পুরনো কোনো সম্পর্ক আপনার জীবনে কিন্তু ফিরে আসার চেষ্টা এই সময় করবে। পুরনো যোগাযোগ আপনার জীবনে ফিরে আসবে, কিন্তু এমন জরুরি নয় যে তারা আপনার ভালোর জন্যই আসবে। তাই অবশ্যই কাউকে নিজের লাইফে পুনরায় প্রবেশ করতে দেওয়ার আগে তাদের মোটিভটা ভালো করে চেক করে নেবেন। খাওয়া-দাওয়া অবশ্যই স্বাস্থ্যকর রাখবেন, নইলে কিন্তু স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে। পরিবারের তরফ থেকে একটু বেশি রেসপন্সিবিলিটি আপনাকে ফেস করতে হবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি একটু বেশি প্রেশারাইজড ফিল করবেন। আপনার এক্সপেন্স একটু বেশি হবে বা আপনি একটু ইনসিকিউর বেশি ফিল করতে পারেন। তবে সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি ও চন্দ্র একত্রিত হচ্ছে আপনার চতুর্থ ভাবে এবং পরে চন্দ্র আপনার পঞ্চমে প্রবেশ করছে। মঙ্গল আপনার নবম থেকে দশম ভাবে গোচর করছে। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। আপনার ভাগ্য কোনোভাবে আপনাকে সাপোর্ট করবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে নতুন কোনো কেরিয়ার অপরচুনিটি আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার কারণে কোনো সোশ্যাল রিকগনিশন বা কেরিয়ার অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আপনার মায়ের সাথে একটু ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন। আপনার বাড়িতে কোনো অতিথি সমাগম হতে পারে বা কেউ অনেকদিন হয়তো যোগাযোগ নেই এমন কারো সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন হলো। এমন হতে পারে মনের অনেক দিন ধরে জমে থাকা কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব কেটে যাচ্ছে, এরকম কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনি কোনো যানবাহন কেনার যদি চেষ্টা করে থাকেন দীর্ঘদিন ধরে, তো সেটা কেনার অপরচুনিটি এই সময় আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। মেধার বিকাশ ঘটবে এবং উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। প্রপার গাইডেন্স পাবেন, মেন্টরের কাছ থেকে প্রপার হেল্প আপনি কিন্তু এই সময় পাবেন। তবে আপনার কিছু এক্সপেন্স হতে পারে, এটাও একটা বিষয়। আপনি হয়তো নতুন কোথাও চাকরি করতে যাবেন বা নতুন কোনো ক্যারিয়ার অপরচুনিটি আপনার কাছে আসলো, এর ফলে আপনি নিজেকে একটু গ্রুমিং করলেন, নতুন কিছু কেনাকাটা করলেন। এইভাবে কিছু এক্সপেন্স কিন্তু আপনি নিজের ওভারঅল ওয়েলবিং এর ওপর, গ্রুমিং এর ওপর খরচ করতে পারেন। আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। স্বাস্থ্যের খেয়াল যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার প্রচুর এক্সপেন্স হতে পারে। আপনার জীবনে এমন কোনো শুভ ঘটনা ঘটতে পারে যেটা কিন্তু আপনার অনেক গুপ্ত শত্রুতা এবং জেলাসি আপনি অ্যাট্রাক্ট করবেন। তাই কোনো শুভ ঘটনা ঘটলে সেটা যতটা সম্ভব লো প্রোফাইল মেনটেন করুন এবং বেশি মানুষের সাথে সম্পূর্ণ সাকসেস পাওয়ার আগে কোনো কিছুই শেয়ার করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।